আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া এবং ভালোবাসায় আমিও অনেক ভালো আছি। আর আজকে আমি কক্সবাজার টু রাজশাহীর ব্লগটি আপনাদের মাঝে শেয়ার করব। সো ব্লগটি দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি একটি অটোতে করে চলে যাব সোনারপাড়া, দেন সোনারপাড়া থেকে আমি যাব কক্সবাজারের উদ্দেশ্যে। সো এখন আমি কক্সবাজারের উদ্দেশ্যে আরেকটি গাড়িতে চড়ে গেছি। এখন সামনে আমার বাজছে রেজুখালী ব্রিজ। রেজুখালী ব্রিজের পরে আমাদের সামনে আসছিল চেকপোস্ট পার হয়ে অনেক সুন্দর পাহাড়। সো পাহাড়টি দেখতে আমার অনেক বেশি ভালো লাগে। যাওয়ার পথে আমার সামনে অনেকগুলোই পর্যটক স্পট পড়ে, আমি গাড়ির অপোজিটে থাকার কারণে সেগুলো শ্যুট করতে পারি না। সো ফাইনালি আমি কক্সবাজার ডলফিন মোড়ে চলে আসছি। এখন ডলফিন মোড়ের লুকটি আপনারা দেখুন। আশা করি ডলফিন মোড়ের লুকটি আপনাদের সবারই ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আমারও অনেক ভালো লাগছে ডলফিন মোড়ের লুকটি। আমি যেদিনকে প্রথম আসি সেদিনকে তো আমার একটা আলাদা ফিলিংস ছিল। সো আমার আসা অনেক দিনই হয়ে গেছে, সেই কারণে আমার এখন তেমন একটা মানে আকর্ষণ কাজ করে না। তারপরে আমি আরেকটি টমটমে চলে আসলাম কক্সবাজার আইকনিক রেল স্টেশনে। সো আপনারা কক্সবাজার আইকনিক রেল স্টেশনের ফাইনাল লুক দেখুন, আশা করি সবার ভালো লাগবে। এটা হচ্ছে গাড়ি পার্কিং করার জায়গা। আর আমি এখন দেন ভিতরে চলে যাব। বাইরের লুকটি আপনাদের দেখাচ্ছি। এখন আমি ভিতরে চলে যাব। এই যে সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কক্সবাজার এক্সপ্রেস। এই ট্রেনে করে আমি যাব ঢাকাতে, ঢাকা থেকে রাজশাহীর উদ্দেশ্যে। সো অনেকক্ষণ অপেক্ষা করছি, অনেকক্ষণ অপেক্ষা করার পরে দেন এখন ট্রেনটি ছাড়ছে। এই মুহূর্তে আমার একটা গান মনে পড়লো, সেটি হচ্ছে স্বপ্ন টানে দিলাম পাড়ি, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই গানটির ভিতরে হাজারো ছেলের আবেগ ভরে আছে। আর দেখুন, এখন আমি কক্সবাজার অতিক্রম করছি। ওই যে কক্সবাজার, গুড বাই কক্সবাজার। কিছুক্ষণ যেতেই আমরা চলে আসলাম রামুতে। রামুর বিলটা আমার অনেক বেশি ভালো লাগে, তাই আমি বারবার শুধু রামুর ভিডিওটা করি। অনেকক্ষণ পর আমি রামুর সেই পাহাড়টি দেখতে পারলাম, যেটা আমার অনেক বেশি ভালো লাগে। আমি শুধু বারবার এই পাহাড়টি দেখি। তারপরে আমার অনেক পছন্দের একটি জায়গাতে চলে আসলাম, সেটি হচ্ছে কর্ণফুলী নদী। আর এই নদীতে আমার এর আগেও অনেক ভালো লাগছে, তাই এই ফুটেজটি নেওয়া আমি একেবারেই ভুলিনি। অনেক অপেক্ষার পরে এই ফুটেজটি আমি নিতে পারছি। আলহামদুলিল্লাহ, আমার অনেক বেশি ভালো লাগছে। এবার আমরা চট্টগ্রাম রেল স্টেশনে পৌঁছে গেলাম। এখানে কিছুক্ষণ বিরতি দিবে, তারপরে আমরা দেন ঢাকার উদ্দেশ্যে রওনা করব। এখন আমি নিচে নেমে কিছু কেনাকাটা করে নেব, খাওয়ার জিনিস। তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট করব আমি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু পরেই দেখি যে আবারও ব্যাক করে, মাথাটা চেঞ্জ করে। সো এবার আমরা দেখব চট্টগ্রাম সীতাকুণ্ড পাহাড়। এই যে এই পাহাড়ে আমি অনেক স্বপ্ন ছিল আসার। আলহামদুলিল্লাহ, আমি গতবার আসছিলাম, এসে ঘুরছি। আর আমরা ওই যে আলো জ্বলছে ওই জায়গাটাতেই উঠছিলাম এর আগে। আর আশেপাশের এরিয়াটা অনেক বেশি সুন্দর ছিল। একটু ঘুমানোর পরে আমরা ফাইনালি চলে আসি ঢাকায়। আর ঢাকায় এসে দেখি যে সময় হয়ে গেছে নামার, তাই আমি ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি যে থাকো, গুড বাই, টাটা কক্সবাজার এক্সপ্রেস। সো ফাইনালি আমি কমলাপুর রেল স্টেশনে নেমে পড়ি। আর এই তো ফাইনাল লুক কমলাপুর রেল স্টেশনের। আজকেও অনেক বেশি ভিড় ছিল, যেহেতু পর্যটক মৌসুম, সবসময় ভিড় থাকে। আর আমি এখন রাজশাহী পদ্মা এক্সপ্রেসের জন্য অপেক্ষা করছি। অনেকেই অপেক্ষা করছে ওইখানে, আর আমি এইদিকে ভিডিও করে বেড়াচ্ছি। যেহেতু আমাদের ট্রেনটি আসার অনেক বেশি সময় ছিল, সেজন্য আমি এখানে এসে অপেক্ষা করছি ট্রেনের জন্য। আর দেখি কখন আসে ট্রেন। আর আমি একটা জিনিস দেখে অনেক অবাক হচ্ছি যে কত মানুষ অপেক্ষা করছে আর এত জ্যাম। ফাইনালি আমাদের ট্রেনটি চলে আসে, আলো দেখা যায় এবং আমাদের ট্রেনটি চলে আসে। এবার ট্রেনটি ছাড়বে আর আমরা সকলে ট্রেনে উঠে পড়ব। দেন তারপরে ট্রেনটি সার্ভিসিং করবে, তারপরে আমার মাতৃভূমির উদ্দেশ্যে রওনা করবে, মানে রাজশাহীর উদ্দেশ্যে রওনা করবে। সার্ভিসিং শেষ করে ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা করে। আর এখন গুড বাই কমলাপুর রেল স্টেশন, আবার কোনো দিন দেখা হবে। এবার আমি এই ফাঁকে একটু ঘুমিয়ে নিব। এবার দীর্ঘ লম্বা একটি ঘুমের পরে আমি উঠে দেখি যে আমি সিরাজগঞ্জ পৌঁছে গেছি। আর কিছুক্ষণ পরেই আমি আস্তে আস্তে পৌঁছে যাব। আর ট্রেনে ডাইরেক্ট বুকে আমার বাতাস লাগার কারণে আমার তো অনেক গলা ব্যথা করছিল। প্রায় কিছুক্ষণ পরে আমি চলে আসছি আব্দুলপুর রেল স্টেশনে। এখান থেকে আমাদের সারদা রেল স্টেশন, আর বেশি একটা দূরে না। সো ফাইনালি আলহামদুলিল্লাহ, আমি আমাদের সারদা রেল স্টেশনে পৌঁছাই গেছি। এখন আমার দুইটা ফ্রেন্ড আসবে, তাদের সাথে আমার কথা হয়েছে। এই দেখুন আমাদের সারদা রেল স্টেশন।
আর এখন আমার 2টা ফ্রেন্ড আসবে, তাদের সাথে আমি চলে যাব। আলহামদুলিল্লাহ আমি আমার গ্রামের রাস্তাতে ঢুকে গেছি। সো ভিউয়ার্স, আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।